গত কয়েকদিন ধরেই আমি জিন নিয়ে খুব চিন্তাগ্রস্ত ছিলাম এবং এইটা জানার জন্য খুবই চেষ্টা করে যাচ্ছিলাম, আসলে বোঝার চেষ্টা করছিলাম যে জিন আসলে কি, এটা দেখা যায় নাকি দেখা যায় না, কোথায় বাস করে, কি খায়, বা কীভাবে সৃষ্টি হলো, কবে সৃষ্টি হলো ইত্যাদি বিষয় নিয়ে আমি সর্বপ্রথমে বিজ্ঞানের দ্বারস্থ হলাম যে বিজ্ঞান দ্বারা এটা বোঝা যায় কিনা বা জানা যায় কিনা। দুঃখজনকভাবে বিজ্ঞান আসলে জিনকে স্বীকারই করে না। দু একদিন বিজ্ঞান মনস্ক ব্যক্তি যারা আছে তাদেরকে এটা জিজ্ঞেস করলে তারা হাসাহাসি করলো। মনে করলাম যে তারা মনে হচ্ছে যে কোনোভাবে হয় বিগড়ে গেছে, নইলে এই ধরনের একটা ঘটনা যেটা নাকি ইসলামে বিশ্বাস করার জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। অর্থাৎ আপনি যদি এই জিন বিশ্বাস না করেন তাহলে আপনি মুসলমানই হতে পারবেন না। এতই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যেহেতু বিজ্ঞান মনস্ক লোকের কাছ থেকে এটা সম্পর্কে কিছু জানতে পারলাম না, পরে চিন্তা করলাম যে ঠিক আছে, হুজুরদের কাছে মনে হয় বিষয়ে কিছু জানা যেতে পারে। এই জন্য কয়েকজন হুজুরের বক্তব্য বিবৃতি আমি খুঁজে বের করে কালেকশন করলাম এবং পরে এটা শুনে তাদের কাছ থেকে জানলাম। তো সর্বপ্রথমে যে হুজুর দেখা যাচ্ছে উনি চমৎকারভাবে বলছেন যে জিনরা আসলে কোথায় বাস করে, কী খায় ইত্যাদি। তো আমরা তার কাছ থেকেই শুনি। কিছু দুষ্টু জিন আছে, তারা ময়লা, নোংরা, নর্দমা, বাথরুম, টয়লেট এ সমস্ত খারাপ খারাপ জায়গায় এই জিনগুলো থাকে। যত সমস্ত ময়লা, নোংরা জায়গা, বাথরুম, টয়লেট এ সমস্ত জায়গায় এই খারাপ জিনগুলো থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, ইন্না হাদিহিল ফুসুসা মুক্তাদারাতুন ফাইদা আতা আহাদুকুমুল ফালা ফালইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই টয়লেট, বাথরুম, ময়লার ঢেপি এগুলো হচ্ছে নোংরা জায়গা। এগুলোর মধ্যে সব সময় দুষ্ট জিনেরা বসে থাকে। দুষ্ট জিনদের রাস্তারা হচ্ছে এই বাথরুম, টয়লেট গুলা। কি ভয়ঙ্কর কথা! এটা তো প্রচণ্ড একটা ভয়ের ব্যাপার। কারণ হচ্ছে আধুনিক যে বাড়িগুলো, বিশেষ করে শহরে, সব বাড়ির ঘরের মধ্যেই তো টয়লেট থাকবে। যে সমস্ত ফ্ল্যাট বাড়ি আছে, একটা ফ্ল্যাটের মধ্যেই হয়তো দুইটা তিনটা করে টয়লেট থাকে। আগে যখন মানুষজন গ্রামে বাস করতো তখন তো টয়লেট বাড়ির সঙ্গে লাগোয়া থাকতো না, একটু দূরে থাকতো। কিন্তু এখন শহরের সব বাড়িতে ঘরের মধ্যেই যেহেতু টয়লেট থাকে, তো তার মধ্যে দুষ্টজিন বসে থাকে সারাক্ষণ। তো সে তো যে কোনো সময় যে কোনো মানুষকে ঘরের মধ্যে আক্রমণ করে তাকে বিভ্রান্ত করতে পারে, তার রোগ ব্যাধি তৈরি করতে পারে। আর টয়লেটে যখন যাবে মানুষ, তখন তো আরও বিপদের কারণ, কারণ টয়লেটের মধ্যে গেলে তো আর কোনো কথাই নেই। তো এটা তো খুবই আশঙ্কার কথা, খুবই বিপদের কথা। এই ধরনের বিপদের এই যে কথাগুলো বললো, এটা তো অবিশ্বাস করারও তো কোনো কারণ নেই। খোদ নবী নিজেই এগুলো বলে গেছেন। আমাদের এই হুজুর কিন্তু এই যে হাদিস থেকে উনি রেফারেন্স দিয়ে কিন্তু সেটা বললেন, তাহলে তো এটা কোনোভাবে আর অবিশ্বাস করা যাবে না, যায় না। তাই উপায় কি? এই কিনার থেকে নিয়ে রক্ষা পাওয়ার কোনো উপায় টুপায় আছে কিছু, যেগুলো হুজুর বলে কিনা দেখে একটু শুনি। এজন্য তোমাদের কেউ যখন টয়লেট অথবা বাথরুমে যাওয়ার জন্য চিন্তা করবে, সে যেন যাওয়ার আগে একটা দোয়া পড়ে নেয়। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা কি আপনাদের জানা আছে? যাক, বাঁচা গেল। অন্তত একটা উপায় আছে, একটা দোয়া পড়তে হবে। কিন্তু কথা হচ্ছে হুজুর, মনে করেন যে একজনের ওই যে ডায়রিয়া হয় বা আমাশয় হয়, তো এরকম অবস্থায় তো ওই দোয়া পড়ার টাইম থাকে না। হ্যাঁ, কখন যে দৌড়ের উপরে থাকবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। নইলে কিন্তু এই যে ঘরের মধ্যে খেলা শেষ। তাহলে বিপদের কথা না। তো ওই সময়ে যদি সে দোয়া না পড়তে পারে, মানে পড়ার তো সেই ধরনের পরিস্থিতি থাকে না, তাহলে কী অবস্থা বা কী উপায় হবে, এ ব্যাপারে একটা দিক নির্দেশনা দেওয়া খুবই জরুরি ছিল। আর যেটা আমরা শুনি, নারীরা যখন এই ধরনের টয়লেটে যায় তারা নাকি কোনো দোয়া টোয়া না পড়েই যায়। এ কারণেই হুজুররা বলে নারীদেরকে নাকি এই কারণেই বেশি বেশি করে ঝিনে ধরে। ঘটনাটা মনে হয় সত্য। আমার কাছে তো খুবই সত্য মনে হচ্ছে। অনেকে এটাকে অন্যরকম মনে করতে পারে, কিন্তু আমার কাছে এগুলো যৌক্তিকই মনে হচ্ছে। তো দেখি অন্য হুজুরেরা কি বলে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু দুষ্ট জিন আছে যে জিনগুলো
টয়লেট, বাথরুম, প্রস্রাবখানা এবং নর্দমা ময়লা জায়গার মধ্যে বসবাস করে। কিছু নষ্ট জিন আছে, কিছু খারাপ জিন আছে যারা টয়লেট, বাথরুম, নর্দমার মধ্যে বসবাস করে। এই জন্য সাবধান করেছেন রাসূল, তোমরা যখন টয়লেটে যাবা খারাপ জিন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ জিনগুলো টয়লেটে বসে থাকে, তোমার ক্ষতি করতে পারে। এই জন্য বিশ্বনবী নিজে দোয়া পড়তেন এবং আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া শিক্ষা দিয়েছেন, যদি এই দোয়া পড়ে টয়লেটে যান, বাথরুমে যান, প্রস্রাবখানায় যান, তাহলে জিন আপনার ক্ষতি করতে পারবে না। বিশ্বনবী শিক্ষা দিয়েছে। এই হুজুরও তো একই কথাই বললো আগের হুজুরের মতো। আগের হুজুর যেমন হাদিস দিয়ে অর্থাৎ নবীর রেফারেন্স দিয়ে জিনের প্রমাণ করেছিল এবং বলেছিল যে এই জিনেরা থাকে টয়লেটের মধ্যে, এই হুজুর ওই একইভাবেই বললো। এবং আগের হুজুর যেমন ওই যে দোয়ার কথা বলেছিল, এই হুজুর সে একই দোয়ার কথা বললো। তাহলে একই বিষয়ে যেহেতু দুইজন হুজুর একই কথাই বললো, এখন তো আর মনে হয় যে অবিশ্বাস করার কোনো কারণ নেই। এখনও যারা অবিশ্বাস করে, আমার কাছে মনে হয় যে তাদের কপালে ঠাডা ছাড়া আর কিছুই পড়বে না। কারণ এত হুজুর তো খুব একসাথে মিথ্যা কথা বলতে পারে না। নিশ্চয়ই তারা দলিল থেকে এটা পেয়েছে, দলিল অর্থাৎ হাদিসে পেয়েছে, তাই তো। তো দেখি আর কোনো হুজুর বলে কিনা, আর একটু শোনা যাক। এইবার সবচেয়ে জনপ্রিয় এবং একই সঙ্গে সবচেয়ে জ্ঞানী হুজুর কাজী ইব্রাহিম কিন্তু একেবারে পরিষ্কার সোজা সাপটা বলে দিলেন, কেউ যদি জিনে অবিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না এবং সে মুনাফিক হয়ে যাবে, অর্থাৎ ও মুসলমানের খাতা থেকে তার নাম সোজা কাটা যাবে। অতএব এইটা নিয়ে সামান্যতম কোনো সন্দেহ করা যাবে না। এবং তার দলিল হিসাবে উনি বললেন যে সূরা জিন, অর্থাৎ জিন নিয়ে কিন্তু কোরআনের একটা সূরা আছে। এরপরেও যদি কেউ অবিশ্বাস করে তাহলে কি আর সে মুসলমান থাকবে? কাজী ইব্রাহিম কিন্তু যথার্থ বলছে। দেখি এটা বাস্তব তো বটেই। আপনি এত বড় একটা ঘটনা আপনি একেবারে উড়িয়া দেশে বলছেন, এটা বাস্তব না হয়ে যায়? অবশ্যই বাস্তব এবং আমরা এটা বিশ্বাসও করি। কিন্তু কথা হচ্ছে এই ঘটনাটা কোথায় ঘটেছিল? আপনি খালি বললেন যে একটা নারী, তো কোন দেশে, কোথায়, কোন গ্রামে, বাংলাদেশে নাকি অন্য কোনো দেশে, এটা তো আপনি বললেন না। তো তাই যদি আপনি বলতেন তাহলে যারা বিশ্বাস করে একটু খোঁজখবর নিয়ে দেখতো। কিন্তু আমি যেটাতে আশ্চর্য হচ্ছে আপনার এই তথ্য থেকে এবার কেন জানি মনে হচ্ছে যে আমেরিকানরা এখন যে স্টিলথ প্রজেক্টের যে বিমান বানিয়েছে, স্টিলথ প্রজেক্টের বিমান মানে হলো যে যেটা নাকি অদৃশ্য অবস্থায় থাকে, অদৃশ্য মানে চোখের দেখে অদৃশ্য নয়, ওই রাডারের দৃষ্টিতে অদৃশ্য অবস্থায় থাকে। এই ধরনের একটা বিমান তারা বানিয়েছে, ওটার নাম দিয়েছে তারা আদর করে F-35 লাইটনিং। F-35 লাইটনিং, এটা হলো স্টিলথ বিমান। তো আরও আগে কিন্তু এরা স্টিলথ বিমান তৈরি করেছিল, এটার নাম হলো F-22 র্যাপটর। তো এই দুইটা কিন্তু স্টিলথ বিমান, যেটা নাকি যে রাডার দেখতে পারে না। আর রাডার দেখতে না পারলে কিন্তু কোনো একটি মিসাইল, এন্টি এয়ারক্রাফট মিসাইল কিন্তু সেটাকে আঘাতও করতে পারে না। তো যেহেতু আপনি বললেন যে এই জিনকে দেখা যায় না অদৃশ্য, কিন্তু কুকুর অথবা নেকড়ে তাদেরকে দেখতে পায়, অর্থাৎ তাদের রাডার ঠিকই তাদেরকে দেখতে পায়, মানে চোখের রাডার আর কি, এবং তাদেরকে খায়, রক্ত পড়ে। আমার মনে হয় এই ঘটনা দেখে বা জেনে শুনে এই আমেরিকানরা সম্ভবত এই স্টিলথ প্রজেক্টের এই বিমান আবিষ্কার করছে। এতে আমার কিন্তু কোনো সন্দেহ নেই। হয়তো তারা স্বীকার করে না, কিন্তু আমি নিশ্চিত। তো দেখি তারপরে আর কি বলে। আর রোমারি জাতি, আমরা তো যেটা এতদিন জেনে আসছি যে দাজ্জাল আসবে, আরও পরে তার একটা মাত্র চোখ থাকবে, এবং সে এখনো আসেনি। যেহেতু তার এক চক্ষু বিশিষ্ট কোনো লোকটা এখন আমরা দেখি নাই। এখন এটা রূপক অর্থে কিনা তাও তো জানি না, সেটা সম্পর্কে তো আপনারা তেমন কোনো ব্যাখ্যা বিবৃতি দেন না। তবে একটা বিষয় সম্পর্কে আমি নিশ্চিত হলাম, আপনারা যে নারীদের ব্যাপারে এত বেশি বিষোদ্গার করেন এবং নারীদেরকে এত সমালোচনা করে ওয়াজ নসিহত করেন, তার একটা কারণ কিন্তু আজকে আপনার এই বক্তব্য থেকে বোঝা গেল। কারণ আপনারা এই নারীদেরকে দাজ্জালের সহযোগী হিসাবে আপনারা বিবেচনা করেন, যে কারণেই বস্তুত নারীদের যে কোনো ব্যাপারে আপনাদের প্রচণ্ড সমালোচনা করতেই হয়, করা ছাড়া কোনো গতি নেই। এইটা কিন্তু আপনার বক্তব্য থেকে বোঝা গেল।
তো দেখি তারপরে যাই হোক অন্যান্য হুজুররা বলেছিল যে এরা টয়লেটে থাকে এবং যেহেতু টয়লেটে থাকে তাহলে তারা পায়খানা টায়খানা খায়। এই আমাদের রাত্রে কাজী প্রেম হুজুরেরও একটা বক্তব্য ছিল যেখানে উনি বলেছিলেন যে তারা টয়লেটে থাকে এবং পায়খানা টায়খানা খায় এবং এই কারণেই নারীরা নাকি সবচাইতে বেশি এই জিন দ্বারা আক্রান্ত হয়, কারণ নারীরা কখনোই দোয়া টোয়া পড়ে এই টয়লেটের মধ্যে যায় না। কিন্তু এখন উনি বললেন যে এই যে হাড্ডি গুড্ডি এগুলাই হলো ওই ইয়েদের খাবার, জিনদের খাবার। কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় আসলো না, সেটা হলো যে জিন যদি তো বললেন মানে সবাই যাবে, জিন হলো আগুনের তৈরি, তাই না? আগুনের যদি তৈরি হয় তো আমরা তো আগুন দেখি, তো আগুনের তৈরি হলে তারা হাড্ডি খাবে কীভাবে? তো এ আগুনের তৈরি বা আগুনের তৈরি কি কিছু আসলে হয়? আগুন তো কোনো পদার্থ নয়, আমরা কিন্তু জানি যে আগুন কিন্তু কোনো পদার্থ নয়। অনেকেই কী মনে করে তা আমরা জানি না। তো যে জিনিসটা পদার্থই না, আগুন কিন্তু একটা শক্তির শক্তির বহিঃপ্রকাশ, ওটা কিন্তু পদার্থ না। আমরা যে আগুনের শিখা দেখি বা আগুনের রশ্মি দেখি এগুলো কিন্তু কোনো পদার্থ না, এগুলো হলো এক ধরনের শক্তি, রশ্মি বা শক্তির বহিঃপ্রকাশ। তো সাধারণত আমাদের এই পার্থিব জগতে শক্তির বহিঃপ্রকাশ যেটা, ওটা তো আসলে কোনো পদার্থ না। তারপরেও কথা হচ্ছে যে আগুনের তৈরি একটা জিনিস সে কীভাবে হাড্ডি হুড্ডি খায়, এবং একই সঙ্গে সে যখন আমাদের ঘরের মধ্যে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে, যেহেতু আগুনের তৈরি তাহলে তো সেখানে আগুন জ্বলে যাওয়ার কথা, তাই না? আগুন ধরে যাওয়ার কথা না। এখন আবার এরকম হতে পারে হয়তো ফসফরাসের আগুন, কারণ অনেকেই জানে কিনা জানি না, ফসফরাসের আগুন কিন্তু নরম কোমল আগুন, এর মধ্যে হাত দিলে কিন্তু আগুন জ্বলে না। সুতরাং এটা ফসফরাসের আগুনও হতে পারে। আমার মনে হয় যে হুজুরদের আরেকটি বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ করলে ইমানদার মুসলমানদের ইমান আরও পোক্ত হতো। তো যাই হোক, আমরা মোটামুটিভাবে এই জিনটা কোথা থেকে সৃষ্টি হলো, কোথায় থাকে, কোথায় বসবাস করে এবং কী খায় না খায় এ সম্পর্কে তো যাবতীয় তথ্য কিন্তু আমরা পেয়ে গেলাম। বিশেষ করে এগুলো নিয়েই আমি আসলে তথ্য তালাশ করছিলাম, খোঁজ খবর পড়ছিলাম। যেহেতু বিজ্ঞানীর কাছে এগুলো কোনো আমি পাই নাই কোনো তথ্য, কোনো বিজ্ঞানের বইতেও আমি এগুলো দেখলাম না। অবশেষে হুজুরদের স্বর্ণাপন্ন হওয়া মাত্রই মোটামুটি যাবতীয় সব বিষয় জেনে গেলাম। তো যাই হোক, হুজুরদেরকে ধন্যবাদ। অনেক কিছুই আসলে বিজ্ঞানের থেকে জানা যায় না, সেগুলো জানতে হয় এই ধরনের হুজুরদের কাছ থেকে। তো সবাইকে ধন্যবাদ। Thanks for watching. Don't forget to subscribe, like, share, and comment down.